আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি, যার বক্তৃতা শুনে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের কিছু ঐতিহাসিক বক্তৃতা বা ভাষণ এবং ইসলামের কিছু ভাষণের তাত্ত্বিক পার্থক্যমূলক কিছু বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়েছিল তার অন্যতম কারণ ছিল ভাষণ, বক্তৃতা। আমেরিকার গৃহযুদ্ধের অবসান ঘটেছিল আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের মাধ্যমে। সেই আমেরিকাতেই মার্টিন লুথার কিংয়ের ভাষণে সাদা কৃষ্ণের সাময়িক সমঝোতা হয়েছিল। লেনিনের ভাষণে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এবং তার পরবর্তীতে 1919 সালে রাশিয়ায় লেনিনের ভাষণে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তারই পরে হিটলারের ভাষণে জার্মান জাতি পাগল পাড়া হয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিল বিশ্ব শাসনের স্বপ্নে এবং অশান্তি সৃষ্টি করেছিল হিটলারের ভাষণের মাধ্যমে। তার উপরে 1971 সালে 7 মার্চের ভাষণে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি ছিনিয়ে এনেছিলাম। শুধু কি তাই, পৃথিবীর যত বিপ্লব, যত কিছু আছে, সকল কিছুর পিছনে আছে এই কথা শক্তি, মানুষকে বোঝানোর শক্তি, বক্তৃতা, মানুষকে আবেগ করে তোলা। এগুলো সব স্বার্থান্বেষী, সকলের পিছনে রয়েছে সূক্ষ্মভাবে স্বার্থ। কিন্তু ইসলামের কিছু ভাষণ দেখুন, ভাষণের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে যে মানুষের হৃদয় বিগলিত হবে, প্রভাব বিস্তার করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা স্বীকৃত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কদিমা রাজুলানি মিনাল মাশরিকি ফাখাতাবা। পূর্ব দিক হতে দুজন ব্যক্তি আসলো এবং তারা বক্তৃতা দিল। ফাআজাবান নাসু লিবায়ানিহিমা, আর মানুষ আশ্চর্যান্বিত হলো, সাহাবীরা আশ্চর্যান্বিত হলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় বক্তৃতায়, কথায় রয়েছে জাদু, সম্মোহনী শক্তি। বুখারী, মুসলিম। কথার মাধ্যমে মানুষের মন পরিবর্তন করা যায়, মানুষকে আঘাত দেওয়া যায়, যে আঘাত পারমাণবিক বোমার চেয়েও বেশি হয়, ক্ষত বিক্ষত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের কথা শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেন এবং করেন এখনো পর্যন্ত। কি আছে কথায়? কাফেরেরা ভাড়া করে নিয়ে আসলো লাবিদকে, শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, বক্তাকে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে আগেই জানিয়ে দিলেন। অতঃপর লাবিবদের সামনে আল্লাহ রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
বলতে শুরু করলেন আল্লাহ রাসূল। একবার বলছে মুহাম্মদ আপনি আবার বলুন। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বলতে হয়নি। লাবিদ ঘোষণা করছে এই কথাগুলো, এই অমীয় কথাগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এই কথাগুলো তো সেই বলতে পারে যিনি এর স্রষ্টা। ২৭টি শব্দের ৩ থেকে ৫ মিনিটের কথায় পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক সেই সময়ের বক্তা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সেই একই শব্দ প্রতিদিন হাজার হাজার বক্তারা বলছে, কেন আমাদের হৃদয়ে আসর করছে না? কেন আমাদের হৃদয় বিগলিত হচ্ছে না? অনেক কারণ আছে। তার একটা কারণ এইরকম যে আমরা বক্তৃতাগুলোকে আমাদের মতো করে বানিয়ে নিয়েছি। বক্তৃতা কিভাবে দিতে হবে বিষয়গুলো ভুলে গেছি। খুতবার সাথে কোন বিষয়গুলো সম্পৃক্ততা। খুতবার 10টি শর্ত রয়েছে। তাফসীর গ্রন্থগুলোতে দেখুন, জানুন। মুক্তাজায় হাল অনুযায়ী পড়ছি না আমরা। ওই 12 চাঁদের ফজিলতের খুতবা সারাটা জীবন, আর খুতবাতুল আহকাম সারা জীবন ধরে শুনে আসছে। খুতবাতে তো হবে চাহিদা ও দাবি অনুপাতে, প্রয়োজন অনুপাতে, নরম ও গরম। কিন্তু আমরা কি করি? হিন্দুদের মতো, হিন্দুরা যেমন হরিবাসর করে আ করে খালি কেঁদেই চলে যায়, আমাদের আশেকে রাসূলের নামে পীরপন্থী হুজুরেরা শুধু করে কেঁদেই চলে যায়, মনে করে একেবারে জান্নাত চলে গেল। কি আশ্চর্য কথা! আশেকে রাসূলের কথা চলে আসলো। জানেন আশেকে রাসূল শব্দটার প্রকৃত অর্থ? ইশক শব্দটা, আশেক, ইশক, এটা কোনো নারী আর পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ককে বলা হয় ইশক। আমার কাছে একটি বই আছে, আল ইশক ওয়া আহকামুহু, এটা হারাম। সেই শব্দটা ব্যবহার করা হয়েছে রাসূলের শানে, রাসূলের প্রেমিক প্রেমিকা। যেহেতু প্রেম তো আর পুরুষের মধ্যে হয় না, নারী আর পুরুষ। কে নারী আর তাহলে কে মহিলা? আল্লাহু আকবার, আউযুবিল্লাহ মিন জালিক। কেন এগুলো মানুষেরা করছে? কিভাবে প্রভাবান্বিত হবে মানুষ যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়? আবার কি দিনরাত 24 ঘন্টা খালি গরম বক্তৃতায় দিবেন? আল্লাহ রাসূল গরম বক্তৃতা দিয়েছেন, নরমও বক্তৃতা দিয়েছেন। দেখুন হাদিসে কি এসেছে, ইয়াতামিদু আলা মাউযিহি, অর্থাৎ বিষয়ের উপরে সেটা নির্ভর করবে। আলিম ওলামারা বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খুতবা, আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন, ইহমাররাত আইনাহু, তখন তার দু চোখ লাল হয়ে যেত, ওয়ালা সাউতুহু, আর তার স্বর উঁচু হয়ে যেত, ওয়াইস্তাদ্দা গযবাহু, আর তার রাগ চরমে পৌঁছে যেত, রাগান্বিত হয়ে যেতেন। যেন কান্নাহু হাত্তা কান্নাহু মুনজিরুল জাইশ, যেন সৈন্যবাহিনীকে সতর্ক করছে। সতর্ক করুন, আশেকে রাসূলের নামে আর পীরদের নামে শুধু কেঁদে কেঁদে মানুষকে আবেগের বদ্ধ জালে বন্দি করে আপনি সমস্ত কিছু সাত্তান্বেষী মতো সব লুটিয়ে পুটিয়ে নিচ্ছেন। আবার আল্লাহ রাসূল খুতবা দিতেন, এমন খুতবা দিতেন, এমনভাবে কথা বলতেন যে কথাগুলোতে হৃদয় গলে যেত। হাদিসে এসেছে চোখ দিয়ে পানি পড়ত। খুতবা শুনে হাড় পর্যন্ত দিয়ে দিতেন। এমন সুন্দর কথা বলতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালুর
ব্যক্তি, দয়ালু ব্যক্তির নিজের কন্যা তার ভাইকে চিঠি লিখছে, আদি ইবনে হাতিমের কাছে চিঠি লিখছে তার বোন হাতিম তাইর নিজের মেয়ে। কীভাবে জানেন? ইবনে আসরের মধ্যে এসেছে যে ভাই আপনি চলে আসুন, আমরা এমন মানুষের মেহমান হয়েছি যে মানুষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার কথায় অমিও আছে। আদি ইবনে হাতিম তাই আসলেন, আল্লাহ রাসূলের কথা শুনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং বললেন, আমি আপনার মতো মানুষ পৃথিবীতে আর কোনো দিন দেখিনি, আপনার মতো মানুষ আর আমি পৃথিবীতে কোনো দিন দেখিনি। চিন্তা করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালুর ব্যক্তির, ইতিহাস খ্যাত দয়ালু ব্যক্তির নিজের কন্যা নিজের ছেলে কি সত্যায়ন করছেন আল্লাহ রাসূলের ব্যাপারে। ইসলামের কথা যখনই আপনি বলবেন তখন মানুষের বিবেক সেটাকে মেনে নিতে বাধ্য থাকবে, কারণ সত্যের সংক্রামক রোগ হচ্ছে সেটাকে মেনে নেওয়া। স্বার্থের কারণে অনেক সময় নাও মানতে পারে, কিন্তু সেটাকে সত্যায়ন করবেই করবে। তাই আসুন আপনাদের সাধ্য অনুযায়ী কোরআন হাদিসের কথাগুলো, মহানবীর কথাগুলো এবং এই ইসলামের অমীয় বাণীগুলো ছড়িয়ে দিন। পৃথিবীর সকল কিছু দূর হয়ে যাবে, সকলেই শান্তির অমীয় ধারায় ইনশাআল্লাহ বসবাস করতে থাকবে অনাবিল সুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।